নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ময়দা নিয়েছি, 2 বাটি ময়দা নিয়েছি, ফ্রেশ ময়দা 2 বাটি নিয়েছি। তো আমি মালপোয়া তৈরি করব। আর সুজি নিয়েছি, অল্প সুজি নিয়েছি, দুধ নিয়েছি, আর মৌরি নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক, সঙ্গে থেকো। আর চিনি নিয়েছি, শিরা তৈরি করব। শিরার জন্য আমি 300 গ্রাম চিনি নিয়েছি। তো ময়দাটা এবার ডোটা রেডি করব, মানে ব্যাটারটা রেডি করব। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। কেমন হয়েছে জানাবে। তো মৌরিটা আমি দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি নুন দেবো, আর একটুখানি ময়াম দেবো। সাদা তেলই দেবো, ময়াম একটুখানি দেবো, অল্প সামান্য একটু ময়াম দিয়ে দিলাম। আর সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। দেখো, ভালো করে ময়ামটা দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। তো দেখতে থাকো। আর যারা আমার নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা প্রেস করে নিও, নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারা যে এইভাবে আমার পাশে আছে, সব সময় প্রতিটা মুহূর্তে আমার পাশে আছে, তো তার জন্য অনেক অনেক ভালোবাসা তাদেরকে। তো দেখো, আমি মিক্স করে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব। তা চিনিটা আমি দিয়ে দেবো, কেন আমার গ্যাসে গরম জলটা বসানো ছিল। চিনিটা আমি দিয়ে দেবো, শিরাটা তৈরি করে নেব। তো দেখো, চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। শিরাটা হতে থাক, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো চলো ব্যাটারটা তৈরি করে নিই। তো আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে দুধটা দেবো না, তাহলে আন্দাজ বোঝা যাবে না। তো অল্প অল্প করে আমি দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অনেকে জল দিয়ে গোলে, তা আমরা ছোট থেকেই দেখে এসেছি যে আমার দিদিমা, মানে আমার মা দিদিমা, সে দুধ দিয়েই মালপোয়ার ব্যাটারটা তৈরি করতো। তো আমার দিদিমার দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তা আগের দিন আমি বিউলির ডালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সবাই কমেন্ট করেছো যে নতুনত্ব একটা জিনিস রেসিপি তোমরা দেখলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ব্যাটারটা আমি আস্তে আস্তে তৈরি করে নেব। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ। দেখো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি একটু রেস্টে রেখে দেবো। 10-15 মিনিট রেস্টে রাখলেই ইনাফ, 10-15 মিনিট। তো আমি একটা থালা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো থালাটা কোনো মতেই হচ্ছিল না, কারণ কি, আমি হাতাটা তুলিনি। হাতাটা যদি তুলতাম তাহলে থালাটা ঢাকা পড়তো। তো হাতাটা তুলে নিলাম। দেখতে থাকো। এই যে 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 10-15 মিনিট পর আমি ঘুরে এসেছি। তো দেখো, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো, ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব কটা ভেজে নেব। তো সঙ্গে থেকো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও আমি দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিলাম কড়াতে। কড়াতে একটা একটা করে আমি ভেজে নেব। তো শিরাটা আমার দেখো হচ্ছে, আস্তে আস্তে শিরাটা তৈরি হচ্ছে।
তো দেখো শিরাটা তৈরি হচ্ছে, একটুখানি হবে শিরাটা। তো দেখো আস্তে আস্তে করে আমি ব্যাটারটা ভেজে নেবো। তা তেলটা গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আমি অল্প একটুখানি ব্যাটার ওর মধ্যে দিয়েছিলাম। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, ওইটাকে তুলে নেবো। তুলে আমি একটা একটা করে মালপো ভেজে নেবো। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থেকো। দেখো আমি একটা একটা করে ব্যাটার দিয়ে মালপোয়াটা ভেজে নেব। তো সঙ্গে থেকো। একটা একটা করে করতে আর একা হাতে করতে খুব অসুবিধা, কেন ফোনটাও ধরতে লাগে। শ্যুটটা করার সময় খুব অসুবিধা হয় একা একা শ্যুট করতে। যারা একা একা করে তারাই জানে যে একা একা করতে কতটা অসুবিধা হয়। তো এইভাবে একটা একটা করে আমি সব মালপোয়া আমি ভেজে নেব। তো দেখো মালপোয়াগুলো ভাজা শুরু করে দিয়েছি, একদম লো মিডিয়ামে আমি সব কটা ভেজে নেব। চিনির শিরাটা আমার হয়ে গেছে, তো এটা গ্যাসটা অফ করে দিলাম। তো একটা একটা করে মালপোয়া ভাজবো আর চিনির শিরার মধ্যে দিতে থাকবো, তাহলে তাড়াতাড়ি চিনির শিরাটা ওর মধ্যে টেনে নেবে, রসটা টেনে নেবে। তো দেখো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে একটা করে সব কটা ভেজে নেব। সবাই ঘুমিয়ে পড়েছিল রাত্রিবেলা, আমি একা একা ভিডিও শ্যুট করছিলাম, সবাই শুয়ে পড়েছিল। তো ভিডিও দিনের বেলা করতে পারি না, রাত্রিরেও ভিডিও হচ্ছে না, ভিডিওটা ভালোভাবে দেওয়া হচ্ছে না, বড় লং ভিডিওটা, তাই রাত্রিবেলায় আমি ভিডিওটা করলাম। তো দেখো আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি রসে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেবো। দেখো এরকম একটা একটা করে সবগুলো আমি তৈরি করে নেব, তৈরি করে আমি রসে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে করে ব্যাটারটা দিতে হবে, খুব বেশি আঁচেও না খুব লো আঁচেও না, মিডিয়াম আঁচে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তো দেখো এরকম ব্যাটার তৈরি করে নেবে, খুব পাতলাও না খুব ঘনও না, এরকম ব্যাটার তৈরি করে নেবে। তৈরি করলে পারফেক্ট একদম মালপোয়া তৈরি হবে। তো দেখেছো কীরকম ব্যাটারটা করেছি আমি। তো এই যে আমার 3টে ভাজা হয়ে গেছিলো। তো দেখো এরকম করে করে আমি সব কটা মালপোয়া তৈরি করে নেব। তো দেখতে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল, সবাই একটু পাশে থেকো। তো দেখো আমার এটাই মনে হয় আমার এটাই লাস্ট মালপোয়া ভাজা। তো সব কটা মালপোয়া আমার হয়ে গেছে, এই যে দেখতে থাকো। সব মালপোয়া ভাজা টোটালি হয়ে গেছে, বেশিরভাগটা আমার মালপোয়া ভাজা হয়ে গেছে। তো এরকম করে করে আমি সব কটা দিয়ে দেবো, দিয়ে দেবো। দেখো কত সুন্দর রসগুলো টেনে নিচ্ছে, এই দেখো কত সুন্দর রসগুলো টেনে নিচ্ছে, কেননা সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি বলে রসগুলো তাড়াতাড়ি টেনে নিচ্ছে। আমার দিদিমাকে দেখতাম যে এইভাবে সঙ্গে সঙ্গে ভেজে রসে দিয়ে দিত। তো দেখো আমার দিদিমা অনেক কিছু রান্না জানতো, আর দিদিমার হাতের রান্নার স্বাদটাই অতুলনীয় ছিল। উনি বেঁচে নেই, উনি মারা গেছে।
তো ওনার রান্নার যে স্বাদটা সেটা সত্যি কথা খুব মিস করি আমরা, সেই স্বাদ আর পাই না। করি ঠিকই, তালের বড়াও করব, জন্মাষ্টমী আসছে, তালের বড়াও করব, পিঠেও করি, কিন্তু সেই স্বাদ আর পাই না। তো মানুষ চলে যায়, মানুষের সাথে মানুষের হাতের রান্নার স্বাদটাও সে নিয়ে যায়, তো থেকে যায় শুধু হচ্ছে তার স্মৃতিগুলো। তার স্মৃতিগুলোকে আগড়েই আমরা বাঁচি, ওর জন্যই ভুলবো না, ওর জন্যই আমার রেসিপিগুলো শেয়ার করা তোমাদের সাথে। তো এইভাবেই মা করতো আর আমরা বসে বসে দেখতাম। কোনো দিন হাতে ধরে শিখিনি, কিন্তু পাশে বসে সব কিছু শিখেছি আমরা। হাতে ধরে আমাদেরকে কোনো দিন শেখায়নি, পাশে বসেই আমরা শিখেছি। বলতো যে এখানে বসে দেখ, সব শিখে যাবি। তো সেটাই, ওনার আশীর্বাদে সব কিছুই শিখেছি, কিন্তু ওনার মতন করতে পারবো না। ওনার হাতের রান্নার স্বাদ আর আমাদের হাতের রান্নার স্বাদ অনেকটা আলাদা। তো দেখো, তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, আর অল্প একটুখানি আছে। আমার ছেলে এসে বলছে যে মা ভাজা মালপো একটু করো। তো ওকে বললাম যে এখন ভাজা মালপো করতে পারবো না, পরে আবার একদিন ভাজা মালপো করব। তো মায়ের মন কী করব, ও জানে না যে ভাজা মালপো করেছিলাম। তো সকালে উঠে দেখবে যে ভাজা মালপো করেছি। তো এই যে অল্প একটুখানি ব্যাটার রেখে দিয়েছি, এর মধ্যে একটু চিনি মিশিয়ে নেবো, নিয়ে আমি তেলে ভেজে নেব। সব কটা যে কটা হয় সে কটা আমি ভেজে নেব। চিনিটা একটুখানি মিশিয়ে দেবো। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি একা একা এইগুলো করছি, কেননা ডিউটি, ওয়াইটিতে থাকতে গেলে আমাদেরকে ডিউটি পালন করতেই হবে। তো তার জন্য যতই রাত হোক না কেন সেটা কমপ্লিট করে রাখতে হবে। তো তার মধ্যে আমি দিতে পারছি না একটু অসুবিধার জন্য। তো তোমরা এটা ভিডিওটা দিলে ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকেও দেখো। সব কটা হয়ে গেছে, সব কটা আমার হয়ে গেছে মালপোয়া ভাজা। ভাজা মালপোগুলো একটু ভাজবো, রসে দোবানো হয়ে গেছে, সব টেনে নেবে রস। তো আমি ভাজা মালপোগুলো সব ভেজে নেব। মায়ের মন তো শোনে না। তো দেখো, ভাজা মালপোগুলো একদম সেম প্রসেসেই ওইভাবেই ভাজবো, ভেজে সব কটা তুলে নেবো। এটা রসে দেবো না। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে, টেপো টেপো হয়েছে মালপোগুলো, দেখতেও সুন্দর লাগছে। তো দেখো খুব নরম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো এইভাবে আমার সঙ্গে। তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা মালপো, রস মালপো। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না, সত্যি কথা বলতে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো আমার রস মালপোটা অনেক রস টেনে নিয়েছে, তো দেখতে থাকো। এই যে, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।